হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট জব সবিতা। তো আজকে থেকে শুরু হয়ে গেল আপার প্রাইমারি সিডিপি ক্লাস। তো আজ প্রথম ক্লাস। কোয়েশ্চেন নাম্বার 1, স্কিমা বলতে কি বোঝায়? অপশান এ বিভাজন প্রক্রিয়া, অপশান বি শিখন কৌশল, অপশান সি দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহে সংগঠিত ভাণ্ডার, অপশান ডি প্রতিরক্ষামূলক কৌশল। বন্ধুরা তোমরা একটু ভেবে নাও, তারপরে আমি আনসারটা বলছি। আনসারটা হবে অপশান সি দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহের সংগঠিত ভাণ্ডার। কোয়েশ্চেন নাম্বার 2, যদি একজন ছাত্র অদ্ভুত পোশাক পরে শ্রেণীকক্ষে আসে আপনি কি করবেন? অপশান এ ছাত্রটিকে ক্লাস থেকে বার করে দেবেন, অপশান বি তাকে নিয়ে পরিহাস করবেন, অপশান সি তাকে বোঝাবেন বা পরামর্শ দেবেন এরকম পোশাক পরে ক্লাসে না আসতে, নাকি অপশান ডি তার দিকে কোনো মনোযোগ দেবেন না। অ্যান্সারটি হবে অপশান সি তাকে বোঝাবেন বা পরামর্শ দেবেন এরকম পোশাক পরে ক্লাসে না আসতে। কোশ্চেন 3, শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখার কার্যকারী পদ্ধতি হলো অপশান এ শ্রেণীকক্ষে শিক্ষকের শৌখিন ও মূল্যবান পোশাক পরে আসা, অপশান বি ছাত্রদের প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী কর্মসূচি গ্রহণ, অপশান সি শৃঙ্খলাহীনতার কারণ ঘটলে তা শক্ত হাতে দমন করা, অপশান ডি উপরের কোনোটিই নয়। এর অ্যান্সার হবে অপশান বি ছাত্রদের প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী কর্মসূচি গ্রহণ। কোশ্চেন নাম্বার 4, নিম্নলিখিত বুদ্ধাঙ্কের তালিকা থেকে শিখনযোগ্য ছাত্রদের নির্বাচন করুন। অপশান এ 50 থেকে 70, অপশান বি 30 থেকে 50, অপশান সি 70 থেকে 90, অপশান ডি 40 থেকে 80। আনসার হবে অপশান বি 30 থেকে 50। কোশ্চেন নম্বর 5, চিন্তনের মূল উপাদান হলো অপশান এ প্রতীক, অপশান 2 শব্দার্থবিদ্যা। কোশ্চেন নাম্বার 5, চিন্তনের মূল উপাদান হলো অপশান এ প্রতীক, অপশান বি শব্দার্থবিদ্যা, অপশান সি মানুষ, অপশান ডি শিশু। চিন্তনের মূল উপাদান হলো প্রতীক। কোশ্চেন নাম্বার 6, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি শিখনের উপর নির্ভরশীল নয়? এই যে শেষে নয় কথাটা আছে এটা কিন্তু খেয়াল করতে হবে, কারণ এখন কোশ্চেন সবসময় বেশিরভাগই নেগেটিভ কোশ্চেন দিয়ে দেয়, অর্থাৎ না বোধক। শেষে এই না অংশটুকু না দেখলে কিন্তু সবারই প্রবলেম। তো গাইস এই কোশ্চেনের শেষের অংশটুকু ভালো করে পড়বে। তো এর আনসার হবে, এর অপশানগুলো হলো দক্ষতা, বি হচ্ছে জ্ঞান, সি হচ্ছে পরিণমন, ডি হচ্ছে দৈহিক গঠন। তো এর আনসার হবে পরিণমন। কোশ্চেন নাম্বার 7, উচ্চ জাতের একজন শিক্ষক নিম্নবর্ণের ছাত্রছাত্রীদের ব্যাপারে খুবই বিরূপ মনোভাবাপন্ন, তাকে আপনি কি পরামর্শ দেবেন? অপশান এ সংকীর্ণ চিন্তাধারার জন্য তাকে তিরস্কার করবেন, অপশান বি তার মানসিকতাই যথার্থ তাই বলবেন, অপশান সি সাংবিধানিক বিধিভঙ্গ হচ্ছে বলে তাকে ভয় দেখাবেন, অপশান ডি তাকে বলবেন জাতীয়তাবোধ এবং যুগের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে। এই কোশ্চেনের আনসার হবে অপশান ডি তাকে বলবেন জাতীয়তাবোধ এবং যুগের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে। কোশ্চেন নাম্বার 8, একটি ছাত্র বা ছাত্রী যদি ইংরেজিতে দুর্বল হয়
তাহলে সেক্ষেত্রে ইংরেজি শিক্ষকের ভূমিকা কি হবে? অপশান এ, শিক্ষক তার জন্য প্রশ্ন এবং উত্তর লিখে দেবেন। অপশান বি, শিক্ষক চেষ্টা করবেন যাতে ছাত্র বা ছাত্রীটির ওই বিষয়ে কৌতূহল সৃষ্টি হয়। অপশান সি, ছাত্র বা ছাত্রীকে ওই বিষয়ে গুরুত্ব দিতে না বলবেন। অপশান ডি, শিক্ষক বিশেষ যত্ন সহকারে ছাত্র বা ছাত্রীটিকে ইংরাজি বিষয়টির উন্নতি করতে সাহায্য করবেন। এই কোশ্চেনের অ্যান্সারটি হবে অপশান ডি, শিক্ষক বিশেষ যত্ন সহকারে ছাত্র বা ছাত্রীকে ইংরাজি বিষয়টির উন্নতি করতে সাহায্য করবেন। কোশ্চেন নাম্বার 9, একজন আদর্শ শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অপশান এ, যে পাঠ্য বিষয় তিনি পড়ান তার উপর গভীর জ্ঞান থাকা। অপশান বি, কঠোর শৃঙ্খলা পরায়ণতায় বিশ্বাসী। অপশান সি, শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। অপশান ডি, যিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারেন। এই কোশ্চেনের আনসার হবে অপশান সি, শিক্ষার্থীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। অর্থাৎ যদি টিচারের সঙ্গে শিক্ষকের একটা মধুর সম্পর্কই তৈরি না হয়, তাহলে শিক্ষক যা দান করবেন ছাত্রটি বা ছাত্রীটি তা কখনোই গ্রহণ করতে পারবেন না। কোশ্চেন নাম্বার 10, একটি ছাত্রীর বিজ্ঞান বিষয়ে বিশেষ দক্ষতা এবং আগ্রহ আছে, কিন্তু তার পিতামাতা তাকে বিজ্ঞানের বদলে কলাবিদ্যা নিয়েই পড়তে বাধ্য করছেন। আপনি এ বিষয়ে কী পরামর্শ দেবেন? অপশান এ, ছাত্রটিকেই তার পিতামাতার কথা শুনেই চলতে বলবেন, তার প্রিয় বিষয়ে আরও বেশি গুরুত্ব দিতে বলবেন, পিতামাতার সঙ্গে কথা বলবেন এবং ছাত্রীটির বিশেষ দক্ষতা সম্পর্কে তাদের অবহিত করবেন। অপশান ডি, ছাত্রটিকে বৃত্তি বা স্কলারশিপ পাওয়ার জন্য চেষ্টা করতে বলবেন যাতে সে তার আগ্রহের বিষয় নিয়ে পড়তে পারে। এখানে আনসার হবে অপশান সি, অর্থাৎ এই বিষয়টি নিয়ে অবশ্যই তার পিতামাতার সঙ্গে আগে ডিসকাশন করতে হবে এবং ওই ছাত্রীটি যে বিজ্ঞান বিষয়ে পারদর্শী সেই সম্পর্কে তার বাবা মাকে জানাতে হবে। তাহলে অপশান সি হবে এই কোশ্চেনের আনসার। কোশ্চেন নাম্বার 11, একজন শিক্ষক ছাত্রছাত্রীর সঙ্গে কী রকম ব্যবহার করবেন? পিতার মতো, বি বন্ধুর মতো, সি সাধারণভাবে, ডি গুরুজনদের মতো। অপশান বি, আনসার হবে অপশান বি, বন্ধুর মতো। কোশ্চেন নাম্বার 12, শিশুর প্রথম শিক্ষককে? অপশান এ প্রধান শিক্ষক, অপশান বি শ্রেণী শিক্ষক, অপশান সি মা, অপশান ডি গৃহশিক্ষক। আশা করি এই কোশ্চেনের আনসার আমাকে বলে দিতে হবে না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। কোশ্চেন নাম্বার 13, ছাত্রদের পারদর্শিতার মূল্যায়নের জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো অপশান এ সাপ্তাহিক পরীক্ষা, অপশান বি বাৎসরিক পরীক্ষা, অপশান সি সামগ্রিক মূল্য নির্ণয় যা সারা বছর ধরেই চলতে থাকবে, অপশান ডি প্রতি মাসে একবার করে পরীক্ষা। এই কোশ্চেনের আনসার হবে অপশান সি সামগ্রিক মূল্য নির্ণয় যা সারা বছর ধরেই চলতে থাকবে। মানে পড়াশোনাটা এমন নয় যে পরীক্ষা সামনে আসলো তখন আমি পড়ে নিলাম, খুব বেশি করে একসঙ্গে পড়ে নিলাম, আর যখন এক্সাম থাকবে না তখন আর আমি বই ধরলামই না। তো এরকম করলে হবে না, সারা বছর অল্প অল্প করে পড়াশোনা চালিয়ে যেতে হবে, একটা সিকোয়েন্স থাকতে হবে। কোশ্চেন 14, সৃজনশীল শিশুর লক্ষণ হলো তার এ বুদ্ধি, বি ভালো ব্যবহার, সি সৃজনশীলতা, ডি উন্নত স্মৃতি। সৃজনশীল শিশুর লক্ষণ হলো, এর উত্তর হবে অপশান সি সৃজনশীলতা। মানে যে কোনো বিষয় সম্পর্কে তার যে হঠাৎ করে বুদ্ধি, মানে উপস্থিত অবস্থায় তার যে বুদ্ধি বা তার যে কোনো কিছু সৃষ্টি করার বা তৈরি করার যে মানসিকতা, সেটাই হচ্ছে সৃজনশীলতা। কোশ্চেন নাম্বার 15, নিম্নলিখিত কোন বিষয়গুলি বিদ্যালয়ের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আয়োজন এবং সার্থকতার জন্য প্রয়োজনীয় নয়? এই যে আবার একটা নেগেটিভ কোশ্চেন, নয় আছে শেষে। অপশান এ প্রয়োজনীয় পরিকাঠামো, অপশান বি
প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা। অপশান সি বিদ্যালয়ের সকল শিক্ষক বা শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া। অপশান ডি ওই শিক্ষা ব্যবস্থার কাজে অনুপ্রাণিত পরিচালকবৃন্দ ও শিক্ষক শিক্ষিকাগণ। 15 নম্বরের আনসার হবে অপশান সি বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখলাম। আবার নেক্সট দিন আর বাদবাকি 15টা কোশ্চেন হবে, আর আশা করি তোমরা হোমওয়ার্কটা অবশ্যই করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।